Assalamu alaikum wa rahmatullah. This is Jubair, which is Jubair Sheikh, Jubair PC, whatever you will say. আমি চলে আসছি আজকে আমাদের মসজিদে, আমাদের নগরপাড়া জামে মসজিদ। সো এই মসজিদের ভিডিও গত বছর মেবি গত বছর আমরা যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, একদম মাটির নিচে লোহাগুলা ছিল, পিলারগুলা পাইলিংগুলো হইতেছিল, তখন ভিডিও দিয়েছিলাম অলরেডি। সো এখন মোটামুটি এক বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ স্ট্রাকচারগুলো তৈরি হয়ে গিয়েছিল, যে এত বড় বড় পিলার হয়েছে এখন সেই রডের বিপরীতে এখন এক বছরের ব্যবধানে। সো ওভারঅল বিষয়টা আমি আজকে আবার নতুন করে হাইলাইট করবো ইনশাআল্লাহ। আর আমাদের পুকুর এখানে চাইলে আর একটু ঠান্ডা শীতল বা আবহাওয়া এখান থেকে দেখতে পারেন। এখানে মামুন আছে। মামুন, মসজিদ তো হইতেছে, কেমন অনুভূতি তোমার? ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? যখন আমরা বিগত এক বছর আগে আমি ইউনিভার্সিটি আসছিলাম, আচ্ছা তখন দেখেছিলাম 20 মিলি রড 20টা 25টা এরকম দেওয়া ছিল, কন্ট্রাক্টর সব বলছিল যে বহুতল করা যাবে। আজকে প্রায় এক বছর পরে আবার মসজিদের কাছে আসা, এমনিতে তো আসা হয়েছে, কাজ দেখা হয়েছে, আজকে আবার একটু এটাকে উদ্দেশ্য করে আসলাম যে আমাদের কাজের অগ্রগতি কতটুকু হয়েছে, যে আমরা আবার কতদিন পরে আমার সেই পুরনো মসজিদে নামাজের ব্যবস্থা হবে সেটা আসলে দেখার জন্য এসেছি। তো আশা দেখা যাচ্ছে দোতলা আমাদের সাথ হয়ে গেছে ইনশাআল্লাহ, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ আগাচ্ছে। আমরা খুব শীঘ্রই এই জায়গায় আবার আমরা ইনশাআল্লাহ হোপফুলি ঈদের আগে আমরা ট্রাই করতেছি, যদি হয়ে যায় তো আবার এমনিতে তো মানে পুরো কাজ করতে তো আর অনেক সময় লাগবে, তো হয়তো বা নামাজের ব্যবস্থা এই কিছুক্ষণের মানে কিছুদিনের মধ্যেই আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের অস্থায়ী মসজিদটা একটু পানি টানি পরে বা এরকম একটু বড় মসজিদ, তো এই জন্য আমরা খুব শীঘ্রই এখানে চলে আসবো। তো আপনারা সকলেই দোয়া করবেন। আর যারা আমাদের এলাকার বিশেষ করে প্রবাসী আছেন বা ভালো পজিশনে আছেন, চাকরি ব্যবসা করতেছেন, সকলকে আমি বলবো যে আপনারা সবাই একটু মসজিদের দিকে খেয়াল রাখেন আর সার্বিক একটু সহযোগিতা করেন, বিশেষ করে আমাদের নগরপাড়া মহল্লা যারা আছেন। আর আমাদের এটা ওই দোতলা মসজিদটা আসলে ব্যয় করতে অনেক টাকা ব্যয় হচ্ছে, দোতলা করতে আপনারা ইতিমধ্যে জানেন, যেটা আসলে লাখ টাকার না কোটি টাকা খরচ, প্রজেক্ট অনেক বড়। আমাদের মনে হয় 1-200 বছরে আর মসজিদ মনে হয় না যার নির্মাণ করা লাগবে দোতলায় আমাদের। সকালে ভালো থাকবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাট আমাদের হচ্ছে পরবর্তী যে প্রজন্ম আসতেছে আপকামিং, তো তারা বলবে যে না, গার্জিয়ানরা বড় ভালো একটা কাজ করে দিয়ে গেছে, যে অনেক বড় একটা প্রজেক্ট এবং অনেক এটা কি কয়, সিহিম কয় না, সিহিম হইছে, ও কইব সিহিম একটা কাম হইছে। হ্যাঁ, মোটা মোটা পিলার, হ্যাঁ মাশাআল্লাহ, এত বড় বড়। ওরে ইয়া বড়, দুইজন মানুষে বের পাইব না। হ্যাঁ, তবে এই যে ছাদ কাট মোটর ঢালাই দেওয়া হয়ে গেছে, আমাদের মসজিদটা অনেক মজবুত, মানে একদম খুব পাকাপোক্ত ভাবে করা হয়েছে। দারুন দারুন প্ল্যানিং ভাবে করা হচ্ছে। কোনো আগের মসজিদটা আমাদের ছিল যে ধাপে ধাপে করানো ছিল, এই জন্য আসলে অতটা ছিল না, এবার একদম প্ল্যান মাফিক ভালো একটা আর্কিটেক্ট দিয়ে করা হয়েছে। তবে কি আলহামদুলিল্লাহ, এটাই তো, কোনো কিছু যাতে কমতি না থাকে, এবার আমরা আসলে ওইভাবে আগাইতেছি, তো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভালো কিছু। এইগুলা কি গুরগুরানি না, গুরগুরানি বালা কইরা গুড়, 2 সারে না পয়সা দিমু বালা কইরা গুড়, কত গুরগুরানি। আগে না ছোটবেলায় এগুলো নিয়ে খেলতাম। চলো আমরা উপরে যাই, গুটি গুটি পাই। এদিক দিয়ে মজিবুর আছে, মজিবুরে কাজ করতেছে এখানে, ওই সিঁড়ির ওই যে কাটে অ্যানালগ পদ্ধতিতে অন্য কাটে। হ্যাঁ, তুই করস না, ভালো করে ড্রিল দিয়ে কাট। হ্যাঁ, এটা ঠিক আছে। আমাদের এদিক দিয়ে আছে আমাদের পনির ভাই, কঠিন কাজ চলতেছে, হার্ড পরিশ্রম। আমরা গুটি গুটি পায়ে দোতলার দিকে এগিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমরা, আর এই হচ্ছে আমাদের দোতলা। তো এইখানেই মূলত আসলে এখন প্রজেক্টের কাজ চলতেছে। সো আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আমরা দোতলাতে চলে আসব। এই জন্য দোতলাটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং আন্ডার কনস্ট্রাকশন মোটামুটি কাভার করার চেষ্টা করা হইতেছে, যাতে করে আমরা জুম্মার নামাজ এবং 5 ওয়াক্ত যেই পাঞ্জেগানা নামাজ সেটা যেন পড়তে পারি। এইখানেও কিন্তু সেম, হ্যাঁ, অনেক মোটা মোটা পিলার যেটা নিচে দেখছেন। সো ওইটাই, আই হোপ যে মসজিদের আপডেট পেয়ে ভালো লাগতেছে আপনাদেরকে, আই হোপ সো। অলরাইট, আর এদিক দিয়ে বাঁশ দিয়ে আপাতত করা হইতেছে, কারণ যাতে দ্রুত নামাজ পড়ার ব্যবস্থা মুসল্লিদের হয়ে যায়। এদিক দিয়ে হইতেছে রাস্তা শাওরাইটগামী, এই যেটা, আর এটা হচ্ছে জামালপুর বাজারগামী। এই হচ্ছে আমাদের নগরপাড়া জামে মসজিদের যে আন্ডার কনস্ট্রাকশনের যে বর্তমান আপডেট আজকে তারিখ কত মামুন? 19 মে 2026 সাল, মানে আজকে। ইট মিনস একদম রাইট নাও এর আপডেট। হ্যাঁ, সো দ্যাটস অল। এই ছাদে যাওয়া যায় না? চলো ছাদে যাই, দেখি যে ছাদের যেই পরিবেশ পরিস্থিতি সেইটা কেমন থাকে এখান থেকে দেখলে, কারণ আমরা তো ছাদে উঠবো। ছাদ মজা লাগে।
এদিক থেকে উঠলে ও এখান থেকেও কিন্তু ভিউ অনেক সুন্দর। ওরে বাপ রে, এইটা কি মোটা মোটামুটি একটা ব্রিজ। ব্রিজের, হ্যাঁ সিরিয়াসলি অনেক মোটা মোটা পিলার। এই হচ্ছে আমাদের ছাদে চলে আসছি। ও আম ধরে আছে না, ও মাশাআল্লাহ অনেক আম হয়েছে এদিক দিয়ে। তারপরে এই হচ্ছে ছাদটা কিন্তু অনেক ভালো লাগার বিষয়। হ্যাঁ এটা হচ্ছে 3 তলার উপরে ছাদটা এই মুহূর্তে আমি মানে আছি। এখান থেকে পুকুর এবং রাস্তাঘাট দেখা যাইতেছে। সো এই হচ্ছে বিশাল, এটা কি ইয়া না সেগুন গাছ না? সেগুন গাছ আছে কিন্তু এখানে 2টা বড়, হ্যাঁ অনেক বিশাল বিশাল, এই জন্য বোঝাই যেতেছে না সেগুন গাছ নাকি, তো বড় বড় পাতা সেগুন গাছের। অলরাইট, এখান থেকে রাস্তা খুব বেশি দেখা যেতেছে না সেগুন গাছের পাতার জন্য। ও নারিকেল হইলে তো সুন্দর, ডাব খাওয়া যাইব এখান থেকে দূরে দূরে পাইরা। এই যে নারিকেলের ইয়া হইছে মুকুল, আরে দুরু ফুল, এই যে ডাব হইতাছে, মিনি ডাব। হ্যাঁ দারুন তো, ছাত্রাও সুন্দর। এই আম পারা যাইব না এখান থেকে দাঁড়া? আমি তো নাই গেছি, আমি নাই, আম পাইরা লাইছে মনে হয় পোলাপানরা, এটা ক্লিয়ার করে লাইছে অলরেডি পোলাপানরা। এই যে এদিকে আছে আম, খাইলে পারা না না আমি খাবো না, চুক্কা লাগে আম। হ্যাঁ এদিক দিয়েও আবার নারিকেল গাছ আছে, মানে ডাব গাছ, এটা অবশ্যই পারা যাইব না, একটু দূরত্ব আছে। তারপর পোলাপান যেই, হ্যাঁ পোলাপানে বাইরে লাগবে। যাই হোক মামুন, তাহলে ভিডিও এখানে খেমা দেয় আজকে। হ্যাঁ অনেক হয়েছে, টাটা বাই বাই, ওকে। সো এই ছিল আপডেট। আর হচ্ছে সবাই দোয়া করবেন আমরা যেন দ্রুত আমাদের নগরপাড়া জামে মসজিদ, হ্যাঁ মসজিদে যেন চলে আসতে পারি, এবং সব কিছু যেন সুন্দরভাবে যেভাবে করে আগাচ্ছে পুরা টিম, সেভাবে যেন করতে পারি ইনশাল্লাহ, আই হোপ সো। অলরাইট, এই পনির ভাই চলতেছে কাজ না সুন্দরভাবে? রে মজেবর অস্থায়ী রেলিং চলুক আপাতত, শেষ হোক। অলরাইট, সো নগরপাড়া জামে মসজিদ থেকে আমি জুবাইয়ের বিদায় নিচ্ছি, টাটা আজকের মতো, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।